নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো সিংহ রাশির সাপ্তাহিক রাশিফল 8ই জুন থেকে 14 জুন। সিংহ রাশির সাপ্তাহিক রাশিফল কেমন লাগে যদি দর্শক বিন্দুরা আমাকে যদি জানায় তো খুব ভালো হবে। দর্শক এমনিতেই খুবই কম, তবে যারা দেখে তো ভালোই মনে করে, আমি এটা আশা করি। তবে আশাটা আর বিশ্বাসটা এক জায়গায় নয়, কিন্তু তাই আমি বলছি যে দর্শকদের অনুরোধ করব যে কেমন লাগছে একবার প্লিজ জানাতে, তাহলে আমি আরও চেষ্টা করব যাতে ভালো আরও লাগে এবং যেটা কার্যকরী হয়। আমি যেগুলো বলছি যেন কার্যকরী হয়, তোমাদের যেন কাজে লাগে, তো সেটাই আমি চেষ্টা করব। সেই জন্য বলছি কমেন্ট করবে, এটা ভালো লাগবে আমারও। চলে যাচ্ছি আমি আজকে একবারে রাশিফলে, একবারে ডে টু ডে রাশিফলে চলে যাব। 8 তারিখে চলে যাব। 8 তারিখটা তোমাদের চন্দ্র থাকবে থার্ড হাউসে, তো এবং রাহুর নক্ষত্রে, তাহলে সাবধান ওই দিনটা, খুব সাবধান। ওই দিনটা টাকা পয়সা হিসাবে এবং একটু ব্যয় বাড়তে পারে, এবং কি বলবো, টাকা পয়সা নিয়ে সাবধান, মানে লেনদেনের পক্ষে একটু সাবধান থাকা ভালো। আর রাহু তো আমাদের সপ্তম ভাবে আছে, বিশেষ করে দাম্পত্য জীবনে এবং ব্যবসার ক্ষেত্রে সেদিনটা সাবধান থাকতে হবেই। আচ্ছা, তারপরের দিন চলে যাব 9ই জুন সোমবার। চন্দ্র থাকবে একবারে বিশাখায়, আর থাকবে তোমাদের পঞ্চম ভাবে, সেদিনটা খুব ভালো দিন। তাহলে এই দিনটা ভালো দিন এই ক্ষেত্রে সন্তানের জন্য ভালো, শিক্ষার জন্য ভালো, উচ্চশিক্ষার জন্য ভালো, প্রেমের জন্য ভালো, যোগাযোগের জন্য ভালো। কোনো কিছু কাজ আমরা যেটা হাত দেবো সেগুলো সফল হবে। তো ভালো একটা দিন, খুব ভালো একটা দিন। আর সেদিনটা মানে আমাদের চন্দ্র থাকবে কোথায়, 1 2 3 4 চতুর্থ ভাবে, কিন্তু পঞ্চমপতি নক্ষত্রে থাকবে, মানে বিশাখায় থাকবে। তাহলে পঞ্চমপতি নক্ষত্র মানে আমাদের দেবগুরু কন্ট্রোল করবে, তাহলে পঞ্চম ভাবে সঠিক ফল আমরা পাবো। এদিকে অষ্টম ভাব, মানে অষ্টম ভাবেরই আমাদের কারকতা আছে, মানে বহন করে আমাদের দেবগুরু। তাহলে দেবগুরু কি করবে, হঠাৎ করে আমাদের এই সমস্ত ক্ষেত্রে উন্নতি নিয়ে আসবে। কোন কোন ক্ষেত্রে, সন্তান, শিক্ষা, প্রেম। দিনটা এনজয় করো, কাটাও ভালো করে। আর 10 তারিখে চলে যাব। 10 জুন মঙ্গলবার, চন্দ্র থাকবে শনি নক্ষত্র। সেদিনটা সাবধান। কোন দিক থেকে সাবধান থাকতে হবে? সাবধান থাকতে হবে ব্যবসা বাণিজ্যে, দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে। আর থাকতে হবে কোন দিকে, শত্রুরা যেন কোনো রকম ভাবে তোমাদেরকে ওভারকাম করে না বেরিয়ে যায়। তো এই ব্যাপারটা সাবধান থাকতে হবে। আর যেন ঋণ না হয়, এক্সট্রা ঋণ করা যাবে না। ঋণ সেদিনে হবার সম্ভাবনা থাকবে, কিন্তু ঋণ করা যাবে না, এটা যেন বারবার বলে দিলাম। তো সেদিনটা হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ শনি এখন তোমাদের আছে অষ্টম ভাবে, যখন তখন ঋণ এবং যখন তখন লস, বিশেষ করে ব্যবসায় লস হতেই থাকবে তোমাদের। এখন খুব ভালো তোমাদের এখন আগামী আড়াই বছর খুব একটা ভালো সময় যাবে না, বিশেষ করে ওই সমস্ত ক্ষেত্রে। কোনটা, সপ্তম ভাবে, যত দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্য, এগুলো থেকে সাবধান। পরের দিন চলে যাব 11 জুন বুধবার, চন্দ্র জ্যেষ্ঠায় থাকবে। এটা একটা ভালো ব্যাপার। তো যেহেতু একাদশপতি নক্ষত্র, আয় হবে, ইনকাম সঞ্চয় ভালোই হবে সেদিনটা। আর এমনিতেই বুধ এখন আছেই তোমাদের একাদশ ভাবে, তো চিন্তা নেই। একাদশ ভাবের জন্য শিক্ষায় উন্নতি। আর যারা সন্তানের জন্য ভাবছো যে ভালো কিছু হোক, তাদের সন্তানের থেকে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে, সন্তান উন্নতি করবে। প্রেম, শিক্ষা, সমস্ত কিছুতে উন্নতি একটা দেখতে পাবো। সেদিনটা ভালো দিন একটা, মোটামুটি আমাদের বুধবার দিনটা তাহলে ভালো দিন হলো। দাম্পত্য জীবন যেমন চলে তেমন চলবে, ব্যবসা যেমন চলে তেমন চলবে। তবে সেদিনটা বলবো বুধের দিন, যেহেতু অনেকের ক্ষেত্রে হঠাৎ করে প্রাপ্তি থাকার যোগও থাকবে, তাই লটারির শেয়ার ভুলো না, এগুলো থেকে টাকা আসতে পারে। আর চলে যাবো পরের দিন 12 তারিখ 12 জুন, চন্দ্র থাকবে একেবারে তোমাদের পঞ্চম ভাবে আমাদের ধনু রাশিতে। আর থাকবে কেতু নক্ষত্রে, তো কেতু লগ্নে আছে এখন। শরীর স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নেই, গুপ্ত শত্রু নিয়ে চিন্তা নেই, আর সন্তানের উন্নতি অনিবার্য। তাহলে সন্তান, শিক্ষা, প্রেম, এগুলো নিয়ে কোনো চিন্তা করার কিচ্ছু নেই, এগুলো ভালো ফল দেবে। এবং চন্দ্র আর সেদিনে বৃহস্পতি দৃষ্টি বিনিময় করবে, সমসপ্তম দৃষ্টি বিনিময়। তাহলে সেদিনটা রাজযোগ, মানে গজলক্ষ্মীর রাজযোগ তৈরি হবে। তো সেদিনটা ভালো দিন হলো। তো ভালো দিন মানে কীরকম, আরও কোন কোন ক্ষেত্রে ভালো দিন হতে পারে? হঠাৎ করে প্রাপ্তি, দূর থেকে ইনকাম, তারপর হচ্ছে যে মন ভালো থাকলো। তো চন্দ্র মনের কারক, মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকলো। আর ওদিকে বুধ আছে, তো আমাদের আমাদের একাদশপতি, একাদশ ভাবে সঙ্গে দ্বাদশ ভাবের একটা দ্বাদশপতির একটা দৃষ্টি বিনিময় হবে। তার জন্য শেয়ার মার্কেট থেকে ইনকাম, দূর থেকে ইনকাম, প্রবাস থেকে ইনকাম, হঠাৎ করে প্রাপ্তি। শেয়ার তো হলোই, অন্যান্য মাধ্যম যেগুলো অনলাইন বলা হয় সেগুলো থেকে ইনকাম হতে পারে। তো এগুলো ভালো একটা দিন হিসাবে আমাদের কাছে হাজির হবে। কোন দিনটা? 12 জুন বৃহস্পতিবার, মূলা নক্ষত্রের দিনটা। চলে আসবো আমাদের 13 তারিখে। 13 তারিখে হচ্ছে যে শুক্রবার, চন্দ্র সেই একই ধনুরাশিতে থাকবে, এবং সেদিনও
গজকেশরী বা গজলক্ষ্মী যোগটা তৈরি থাকবে এবং গোচরে। তাহলে বুধ বৃহস্পতির সঙ্গে থাকছে এবং সঙ্গে চন্দ্রের দৃষ্টি বিনিময়, তাহলে কী হবে, আয় সেই আগের দিনের মতনই ফল। তবে এই দিনটা একটু অন্য রকমের, যেহেতু সেদিনটা চন্দ্র থাকবে, শুক্রের নক্ষত্র, শুক্র কন্ট্রোল করবে তোমাদের। শুক্র হচ্ছে যে দশম পতি, তো কর্মে উন্নতি, কর্মে সাফল্য লাভ, কর্মে বাধা দূর হবে। কর্ম নিয়ে তোমাদের কোনো চিন্তা থাকবে না, কারণ কর্মে এখন কর্মপতি আছে এখন নবম ভাবে, তাহলে সামান্য বাধা এলেও তোমরা ওভারকাম করে এগিয়ে যেতে পারবে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। তাই কর্ম 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 উন্নতি করে যাও। আর আরেকটা কথা, যে যাই করবো না কেন, আমাদের সেই কর্মের পিছনে আমাদের আশেপাশের মানুষরা, আশেপাশের ভাই বোন হতে পারে, পাড়াপড়শি হতে পারে, বা যা কিছু কলিগ হতে পারে, তাদের সমর্থন পাবো। তো ভালো একটা ব্যাপার, সমর্থন পাবো আমরা। তো শুক্রবার দিনটা ভালো দিন, সব দিক থেকে ভালো দিন। এমনিতেই নবমপতির দৃষ্টি থাকবে তোমাদের তৃতীয়ভাবে, তাহলে কীভাবে, মানে আমাদের প্রচেষ্টা, আমাদের চেষ্টা সফল হবে। কর্ম চেষ্টা হতে পারে, তো অন্যান্য আয়ের চেষ্টা হতে পারে, সমস্ত ক্ষেত্রে প্রচেষ্টাগুলো সফল হবে। শুক্রবার দিনটা ভালো দিন। চলে যাব 14 জুন, শনিবার দিন। সেদিন চন্দ্র থাকবে একেবারে আমাদের লগ্নপতির নক্ষত্রে, উত্তরসারা, রবির নক্ষত্র। তাহলে কি হবে, রবির নক্ষত্র মানে আমাদের শরীর মন ভালো থাকবে, লগ্নপতি সাপোর্ট করবে আমাদের সমস্ত ক্ষেত্রে। তাহলে দিনটা আমাদের অনুকূল একটা দিন বলা চলে। এবং আমাদের রবি এখন আছেই, তো দশমভাবে থাকতে হবে, কর্মব্যস্ত, তার মানে কাজের জন্য উন্নতি, কাজের ক্ষেত্রে মানে কর্মক্ষেত্রে উন্নতি উন্নতি উন্নতি। আর সেদিনটাও বলবো যে ভাগ্য যেহেতু অনুকূল থাকবে, তাই বলবো যদি আমরা কিছু করতে পারি, মানে লটারি, শেয়ার মার্কেট, এগুলো থেকে আমরা কিছু ইনকাম করতে পারি, তো সেই চেষ্টা হতে পারে, করলে সফল হওয়া যাবে। তো যাই হোক বন্ধুরা, জানাবে কেমন লাগলো। যদি এর থেকেও বিস্তারিত চাও, তো আমি এরপরে সেই ভিডিও আনবো, মানে বিস্তারিত বলবো, চেষ্টা করব।